নমস্কার বন্ধুরা, রেসিপি চয়েসে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের একটা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা। আজকে একটু বেশিই দেওয়া হয়ে গেছে, তো যাই হোক হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটা, সেদ্ধ করা আলু টুকরো করে নিয়েছিলাম, সেটাকে ভেজে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটল এখানে আমার প্রয়োজন মতো পটল হয়েছে। আর পটল যে কোনো রেসিপি খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি, তাই বাড়িতে পটল এলে আমি ভেবে পাই না আমি কি রেসিপি তৈরি করব। তো যাই হোক পটলগুলো অল্প লবণ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা বেটে নেওয়া হয়ে গেছে। আদা, জিরে, আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন, আমার কাছে কাঁচা লঙ্কা নেই তো তাই দিতে পারলাম না। আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গও দিতে পারেন। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এরপর কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি গুঁড়ো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা তো নিজের পছন্দ মতো দিতেই হয়। তো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসার পর কিন্তু ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই ওভেনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিলাম, মশলা ভাজার সময় একটু জল দিয়েছিলাম, নাহলে তো মশলা পুড়ে যাবে। তো তারপরে ভালোভাবে এগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটা সেদ্ধ আলু হাতে ভেঙে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ওটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়েছি। দিয়ে এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আর এদিকে বাদামটা গুঁড়ো করে নিয়েছি, বাড়িতে ভাজা বাদাম। আপনি বাড়িতে শুকনো খোলায় ভেজে নিতে পারেন, আমি দোকান থেকে কেনা বাদাম গুঁড়ো করে নিলাম। আর এখানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, আর বাদামের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি একটু গাওয়া ঘি। এই ছিল আজকের আমার নিরামিষ পটলের রেসিপি। তো পরিবেশন করলাম, কেমন লাগলো অবশ্যই